এই মাসের বেতন তো অনেক দিন ধরে খালি পাইতেই আছো, তাহলে কবে দেবা? হুম। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি তোমার মনে অনেক কষ্ট জমে আছে, ঠিক আছে। আম, তুমি মানে কষ্ট নিও না। আমি তো তোমাকে ফোন দেই নাকি? তুমি তো ফোন দাও, অডিও একটা ছোট একটা ফোন দিয়ে কথা বলি। তাহলে এই যে এই কষ্টটা তুমি তো বুঝতে পারো, তারপর একটা ফোন কিনে দিলে কি হয়? আচ্ছা, বলছি তো তোমাকে ফোন কিনে দেব। তুমি আমার সাথে একটু রোমান্টিক মোডে কথা বলবা। আমি তোমাকে ফোন দেই, ভিডিও কলে না দেখতে পারলাম, তোমার সাথে একটু রোমান্টিক কথা বললে আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, সময়টা পার হবে। অডিও কলে আর কি রোমান্টিক কথা বলা যায়? অডিও কলেও রোমান্টিক কথা বলা যায়, শুধু যে ভিডিও কলে কথা বলা যায় তা না, ঠিক আছে। তুমি আর আমি মিলে মানে তোমাকে একটা ফোন কিনে দেবো, তখন আমরা আম, মিলে ঝিলে আসলে রাতের বেলা যেমনি খুশি তুমি আমার সাথে কথা বলবো। যখনই দেখি পরের মানুষের হাতে মোবাইল, তখন আমার কি মন খারাপ লাগে না তোমার জন্য, যে আমার বরের সাথে একটু ভিডিও কলে কথা বলি? হ্যাঁ, বুঝতে পারছি তোমার তো মন খারাপ হবেই, কারণ আসলে স্বামী ছাড়া একটা স্ত্রী আসলে কতটা কষ্টে থাকে সেটা তো আমি বুঝি। আর আমি আমাকে তো তুমি বোঝো যে আমি কত কষ্টে আছি এখন। তাই তুমি কি চাও যে আমি চলে যাই? না, তুমি চলে যাবা কেন? দেখো, তুমি যদি এখন চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো বলো, আমার কি আছে? তাহলে আমারও তো কষ্ট হয় তোমার জন্য, তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো? আমাকে একটা ফোনও দাওনি এই আজ তো। পর্যন্ত। হ্যাঁ, ফোন তো কিনে দেবো। এই তো আর 2টা বছর থাকি, ঠিক আছে। এরপর আমি তো দেশে আসতেছি, তারপর যত খুশি মন চায় তুমি আমার সাথে সময় কাটাবা। এই যে 5 বছর ধরে খালি বলতেছো 2 বছর পরে আসি, 2 বছর পরে আসি, আমি তো একটা নারী, নারী না? আমি তো সেটা বলি নাই, তুমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ, বুঝতে পারছি যে একটা মেয়ে মানুষ যখন বিবাহিত হয়ে থাকে, তখন তার কতটুকু কি প্রয়োজন সেটা তো একটা, তার স্বামী তো সেটা পূরণ করে, তাই না? আমি তো তোমাকে বলছি যে একটু ধৈর্য ধরো, আমি তোমাকে একটা ফোন কিনে দিই। দেখো, রাতের বেলা হচ্ছে আমার খুব মানে একা একা খুব বোরিং লাগে, ঠিক আছে। তুমি আমার স্বামী হয়ে একটা ফোনই কিনে দিতে পারলা না, তাইলে তুমি আমার মনটা কেমনে বুঝলা? তাহলে আমি কেমনে তোমার কাছে থাকবো বলো? দেখো, এই কথা বলতে হয় না, কারণ আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। মানে তোমারটা আমি বুঝবো, আমারটা তুমি বুঝবা, এটাই তো নাকি? তাহলে আমি তোমাকে ছাড়া একা একা কেমনে থাকি বলো? একটা ফোনও দাও না। আচ্ছা, তুমি একা একা থাকো, বোরিং ফিল লাগে, আমার ছোট বোনকে ডাক দিয়ে তো তোমার সাথে রাখতে পারো। তোমার ছোট বোন আমার কাছে আসে না। আচ্ছা, আসে না বুঝতে পারছি, তুমি একটু মিলা ঝিলা ডাক দিবা, কথা বলবা। প্রবাসীর বউয়ের কষ্ট কি আর তোমার বোনে বুঝবে? সেটা না বুঝতে পারলাম, আমার বোন না বুঝলো তুমি আমাকে বলবা, আমি তোমার সাথে একটু রোমান্টিক মোডে কথা বলবো, ঠিক আছে। তখন তুমি নিজে নিজে একটু ফিল করবা, তাহলেই তো হয়। আমি তোমাকে কিভাবে ফিল করব? আমাকে কি একটা হ্যান্ডওয়ের সেট কিনে দিছো? হুম, ঠিক আছে। রাতের বেলা হয়তো যে আম, তোমার কষ্ট হয় সেটা আমি বুঝতে পারছি। আমি তো তোমাকে বলছি যে ফোন কিনে দিব, কিন্তু তুমি আমার সাথে একটু রোমান্টিক মোডে কথা বলতে হবে, আমার খুব ভালো লাগে। তুমি তো আমার কষ্টটা বুঝলা না, প্রবাসীর বউয়ের কষ্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তোমার মনের কষ্টটা, মনের জ্বালাটা আমি বুঝতে পারি, কিন্তু হচ্ছে কি করব, আমি তো প্রবাসে আসছি। আম, এই জন্য আর কি, মানে এই অবস্থায় এখন কি করব বলো। তাহলে এখন আর আমি কি বলবো বলো? তাহলে তো আমি এখন আমার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। দেখো, এই কথা বলতে হয় না। আম, আহ, এখন অনেক রাত হয়ে গেছে, আর আমাকে আবার সকালবেলা অফিসে যেতে হবে। তুমি ঘুমায় পড়ো, হ্যাঁ, আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো। আচ্ছা ঠিক আছে। তুমি কষ্ট নিও না, আমি তোমাকে ফোন কিনে দিব। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা।